ममता बनर्जी जी ने अपनी एक कार्यशैली डेवलप की है। पहले अत्याचार कराइए, जब अत्याचार करिए और होने दीजिए, और अत्याचार से जब लोग परेशान हो जाते हैं उसको उजागर करते हैं, सार्वजनिक करते हैं, तो वो छिपाने के लिए फिर से अत्याचार करते हैं। संदेशखाली इसका क्लासिक एग्जाम्पल है। एक महिला मुख्यमंत्री के नाक के नीचे धर्म के आधार पर ढेर सारे महिलाओं के साथ दुष्कर्म होता है और वो चुप बैठी है। हाईकोर्ट को इंटरवीन करना पड़ता है दोषियों को पकड़ने के लिए, उसके बाद भी जांच ठीक से नहीं होती है तो सीबीआई को हाईकोर्ट देती है। उनको शर्म आए। মহিলা মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে প্রথমে অত্যাচার হতে দেন, তারপর সেই অত্যাচার প্রকাশ্যে এলে অপরাধ লুকোতে ফের অত্যাচার করেন। সন্দেশখালীর এর ক্লাসিক উদাহরণ। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যপদ্ধতি। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সন্দেশখালী কাণ্ড উস্কে এভাবে সরব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আদালত কেন সিবিআই তদন্ত দিয়েছে ব্যাখ্যা অমিত শাহের গলায়। ওয়াকিবহাল মহল বলছে বিরোধীদের এযাবৎকাল ধরে করা আক্রমণকেই খানিকটা উস্কে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগে আন্দোলনরত মহিলাদের অভিযোগ, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় গেলেও তাদের উল্টে শিবু উত্তমদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। এমনকি কোনো পরিবার শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানালে বাড়িতে চড়াও হয়ে মারধর করত শিবু উত্তমদের বাহিনী। এই অভিযোগও তুলেছেন মহিলারা। কার্যত দেওয়ালে পিঠ থেকে গিয়ে তাঁরা লাঠি ঝাঁটা হাতে রাস্তায় নেমে প্রতিবাদী হয়েছেন। দাবি সন্দেশখালীর মহিলাদের। মহিলাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের জল যখন জাতীয় রাজনীতিতে, তখন তাঁদের পাশে দাঁড়াতে বাংলায় জাতীয় মহিলা কমিশন সহ এসসি এবং এসটি কমিশন। মহিলাদের দুর্দশার কথা শুনে রাষ্ট্রপতি শাসনের সুপারিশও করেছিল জাতীয় এসসি কমিশন এবং মহিলা কমিশন। বিরোধীরা বলছে সন্দেশখালী যখন শাসক দলের গলার কাঁটা, তখন 144 ধারা জারি করে গোটা বাংলা থেকে সন্দেশখালীকে বিচ্ছিন্ন করেছিল প্রশাসন। সন্দেশখালীর বেতাজ বাদশাহ বর্তমানে জেলবন্দি শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। কেন গ্রেপ্তার নয় শেখ শাহজাহান? সংবাদ মাধ্যমের একদা করা এই প্রশ্নের জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টের রক্ষা কবচকে তুলে ধরেছিলেন। কিন্তু ঘরে বাইরে চাপের মুখে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছেন রাজ্য পুলিশের হাতে। তারপর হেফাজতে নেয় কেন্দ্রীয় সংস্থা। খানিকটা টেবিল টেনিস বলের মতো অবস্থা শাহজাহানের। একদা বেতাজ বাদশাহ এই মুহূর্তে বসিরহাট উপসংশোধনাগারে বন্দী। কিন্তু তারপরেও সন্দেশখালীতে শাসক দলের দাপট কমেনি। আনাচে কানাচে এখনো হুমকি ধমকির অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগকে গুরুত্বহীন করতে স্ট্রিং ভিডিওকে হাতিয়ার দলের শীর্ষ নেতৃত্বের। ভোট প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারকে ডিভিডেন্ড করে এগোলেও তদন্তের আগেই নারী নির্যাতনের অভিযোগকে চক্রান্ত বলে দাগিয়ে দিচ্ছেন তিনি। চক্রান্ত করে মা বোনেদের অসম্মান করেছে নাম না করে বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এই যে সন্দেশখালী চক্রান্ত করলো, দেখলেন তো, মা বোনেদের অসম্মান করলো। একটা মা বোনকে অসম্মান করার অধিকার ওদের কে দিয়েছে? চক্রান্ত করে যত দিন যাচ্ছে রেগে যাচ্ছে, অহংকার বেড়ে যাচ্ছে, আর বলছে हमको जैसा भी हो हमको जीतना है। और আমরাও বলেছি जैसा भी हो आपको हारना है। এই হিন্দুস্তান का आवाज है। ওয়াকিবহাল মহল বলছে এই পলিসি প্রথম থেকে নিয়েছেন মুখ্যমন্ত্রী। পার্ক স্ট্রিট কাণ্ডে তদন্ত শেষের আগে সমাপতন টেনেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা তো প্রথম তৃণমূল সরকার। সেই আমলেই কামদুনি কাণ্ডে প্রতিবাদীদের মাওবাদী তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয় মমতা সরকারের আমলে হওয়া হাঁসখালি কাণ্ডকে ছোট ঘটনা বলে নির্যাতিতার সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্কের তত্ত্ব খাড়া করেছিলেন তিনি। একই পলিসি তিনি নিয়েছেন সন্দেশখালীর বেলাতেও। তদন্ত শেষের আগে তার মুখে চক্রান্ত তত্ত্ব। খানিকটা একই পথে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী নামক গলার কাঁটা তুলতে আরও বেশি আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারাধীন স্ট্রিং ভাইরাল ভিডিওকে ঢাল করে এগোচ্ছেন তিনি। নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে বাংলাকে বদনামের অভিযোগে বিঁধছেন তিনি। সাজানো ঘটনা, কোনো ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে বাধ্য করেছি যাতে ভুয়ো রেপ কমপ্লেন করে, ভুয়ো শ্লীলতাহানির অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢোকানো যায়। আপনি ভাবুন, একটা দল এতটা ছোট, এতটা নিকৃষ্ট, এতটা নিম্নমানের হতে পারে, এতটা নিচে নামতে পারে 5, 7, 10টা ভোটের জন্য, আর নির্বাচনের 1 মাস আগে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের মান সম্মান দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে।
বিরোধী শিবির বলছে আদালতে দাখিল হলফনামায় 700-র বেশি অভিযোগ আর তৃণমূলের পাল্টা ভাইরাল ভিডিও, যার সত্যতা যাচাই এখনো হয়নি। তাহলে কি আদালতে দাখিল নথির চেয়েও শাসক দলের কাছে যাচাইহীন ভাইরাল ভিডিও বেশি প্রাসঙ্গিক? উঠছে প্রশ্ন। তাহলে কি ঠিক বলছেন অমিত শাহ? মহিলা মুখ্যমন্ত্রীর নাকের ডগায় অত্যাচার, আর সেই অত্যাচার প্রকাশ্যে এলে ধামাচাপা দিতে আবার অত্যাচার, এটাই কি মুখ্যমন্ত্রী মমতার কার্যপদ্ধতি? সন্দেশখালি যার ক্লাসিক উদাহরণ। ক্যালকাটা নিউজ।